নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নিরামিষের একটি দারুণ দুর্দান্ত রেসিপি। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি। সয়াবিন কিন্তু আমার কাছে খুব পছন্দের। আমার মতো তোমরাও কারা কারা এটাকে খুবই পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা তোমাদের বাসায় সয়াবিন রান্নাটা হয়তো অনেকে অনেকভাবেই করে থাকো, কিন্তু আমি বলবো আজ আমি তোমাদের মাঝে যেভাবে এটা রান্না করে দেখাচ্ছি সেভাবে একবার হলেও বাসায় রান্না করবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে এর স্বাদ তোমার মুখে লেগে থাকতে কিন্তু বাধ্য। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আশা করছি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে মোটেও ভুলে যাবে না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রান্নার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে প্রথমেই একটা বাটিতে অনেকগুলো সয়াবিন নিয়ে নিয়েছি। এখন আমি এই সয়াবিনগুলোকে গরম পানিতে প্রায় আধা ঘন্টার মতো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা অবশ্যই এই সয়াবিনটা গরম জলে ভেজানোর চেষ্টা করবে। আর গরম জলে ভিজানোর পর দেখবে এর ম্যাজিক কাকে বলে। আধা ঘন্টা পর দেখবে এই সয়াবিনগুলো ফুলে এক একটা রসগোল্লা হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, এই ম্যাজিকটা দেখতে হলে কিন্তু সয়াবিনটাকে অবশ্যই গরম জলে ভিজাতে হবে। কিন্তু গরম জল বলতে আবার অনেক গরম না, গরম জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম জল হতে হবে। দেখো বন্ধুরা, আমি সয়াবিনটাকে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এই সয়াবিনগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই সয়াবিনের জলটাকে ফেলে দিয়ে সয়াবিনগুলোকে 1 থেকে 2 বারের মতো ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, সয়াবিনগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সয়াবিনগুলোকে একটু প্রেস করে এর ভিতরে যে জলটা ঢুকে গিয়েছিল সেটাকে আমি খুব সুন্দর করে বের করে নেব। বন্ধুরা, সয়াবিনের ভিতরে যে এক্সট্রা জলগুলো ছিল এখন আমি প্রেস করার মাধ্যমে সেই জলটাকে বের করে নিয়ে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুলে ফেলছি। এখন আমি চুলোতে প্রথমে কড়াইটাকে বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের ভেতর সয়াবিনগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা অবশ্যই সয়াবিনটাকে রান্না করার সময় সয়াবিনটাকে প্রথমে খুব সুন্দর করে হালকা একটু ভেজে নেবে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু লবণ। লবণের পর আমি এখানে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। সয়াবিনের লবণ ও হলুদটাকে দিয়ে সয়াবিনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, সয়াবিন রান্না করার আগে সয়াবিনটাকে যদি এরকম সামান্য একটু ভেজে নেওয়া যায় তবে সেই রান্না থেকে কিন্তু সয়াবিনের খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আমি বলবো বন্ধুরা, তোমরা যখনই সয়াবিন রান্না করবে সেটাকে প্রথমে হালকা একটু ভেজে নেবে। দেখবে সেই রান্না থেকে কিন্তু সয়াবিনের খুব ভালো একটা ফ্লেভার পাবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি সয়াবিনটাকে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই সময় তোমাদের চুলার আঁচটাকে খুবই মিডিয়াম রাখবে, কারণ তোমাদের চুলার আঁচটা যদি খুব বেশি থাকে তখন কিন্তু সয়াবিনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, আমার সয়াবিনগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। আমার মতো তোমরাও সয়াবিনগুলোকে প্রথমে এরকমই লালচে করে হালকা ভেজে নেবে। বন্ধুরা, যেহেতু আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে খুব সুন্দর করে তুলে নেব। বন্ধুরা, সয়াবিনগুলো আমার তোলা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। সয়াবিন ভাজার পর আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে দিয়ে আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। বন্ধুরা, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। পাঁচফোড়নটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2টোর মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পাঁচফোড়ন ও শুকনো মরিচটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টের মতো তেজপাতা। তেজপাতাটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে আলুটাকে প্রথমে সেদ্ধ না করে সরাসরিও ব্যবহার করতে পারো। আলুটাকে আমি খুব সুন্দর করে এখন হালকা একটু ভেজে নেব। এতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটাকে দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব।
প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচামরিচ বাটা ও 1 চামচের মতো আদা বাটা। মশলাগুলোকে এখন আমি খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নেব। মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো এরকমই হালকা একটু ভেজে নেব। এরকম ভেজে নেওয়ার ফলে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। বন্ধুরা, আমি 5 মিনিটের মতো আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো। বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই সেই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নেবে। আর সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার খুব শুকনো হয়ে গিয়েছে, তাই মশলাটা যেন না পুড়ে যায় তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটা খেতে কেমন হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে সেই মশলাটা কষানোর উপর। তোমরা মশলাটা যত ভালোভাবে কষাবে সেই রান্নাটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। আমি এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষানোর জন্য এটাকে ঢেকে দিচ্ছি। মিনিটের মতো কিন্তু ঢাকনা রেখেই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানোর সময় যখন দেখবে মশলাটা থেকে ঠিক এরকমই তেল ছেড়ে দিচ্ছে তখনই বুঝে যাবে তোমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তাই এখন আমি এতে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যখন তোমরা মশলা কষাবে যেন তোমাদের চুলার আঁচটা খুবই মিডিয়াম থাকে। কারণ মশলা কষানোর সময় তোমাদের চুলার আঁচটা যদি খুবই হাই থাকে তখন কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একবার কষানো মশলা যদি পুড়ে যায় তখন সেই রান্না থেকে কিন্তু একটা তেতো ভাব চলে আসে আর রান্নাটির স্বাদ একদমই নষ্ট করে ফেলে। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে তোমাদের মশলা কষানোর সময় যেন চুলার আঁচটা খুবই মিডিয়াম থাকে। তো বন্ধুরা, আমি কষানো মশলার সাথে সয়াবিনটাকেও খুব সুন্দর করে 2 মিনিটের মতো হালকা একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে কিন্তু তোমরা সয়াবিন রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। আর সেই সকল ট্রিক্স তোমাদের রান্নাটাকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই বন্ধুরা, তোমরাও যদি আমার সে সকল ট্রিক্স জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই আসবে। তাই বন্ধুরা, তোমাদের মধ্যে এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এতে করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারবে। বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো সয়াবিনের সাথে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তাই এখন আমি এখানে পরিমাণ মতো জলটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠিক 2 মগের মতো জলটা ব্যবহার করেছি। তোমরা যারা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে জলটা দিয়ে নেবে। বন্ধুরা, জলটা দেওয়ার পর আমি এটাকে এখন খুব সুন্দর করে ঢেকে দেব যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। এটাকে 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু গরম হলেই দেখবে ঝোলটা টকবগের মতো ফুটে উঠছে। দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের পর ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটে উঠছে। বন্ধুরা, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনে গুঁড়ো ও আধা চামচের মতো জিরে গুঁড়ো। এখন আমি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটাকে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, গুঁড়ো মশলাটা আমার ঝোলের সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, 3 মিনিট পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার কাছে সয়াবিন তরকারির কালারটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে সেটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তরকারিতে গরম মশলা বাটা দেওয়ার পর দেখবে এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, আমি গরম মশলাটা বাটা দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গরম মশলাটা বাটা দেওয়ার পর আমি এটাকে আরও 2 মিনিটের মতো হালকা একটু ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। বন্ধুরা, গরম মশলা বাটাটা দেওয়ার পর 2 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নিলে গরম মশলা বাটাটার যে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়।
তোমাদের মধ্যে যারা রান্না থেকে গরম মশলা বাটার গন্ধ পাও তারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবে। তোমরা গরম মশলাটা বাটা দিয়ে এটাকে 2 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নেবে। তাহলেই দেখবে বন্ধুরা তোমরা সেই রান্না থেকে মোটেও গরম মশলা বাটার গন্ধ পাবে না। বন্ধুরা আমি গরম মশলা বাটাটা দিয়ে 2 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নিয়েছি। বন্ধুরা আমার মজাদার সয়াবিন রেসিপিটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার কাছে তো এটা দেখতে বেশ লাগছে। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। বন্ধুরা আজকের রেসিপিটি তো তোমাদের মাঝে শেয়ার করা হয়ে গেল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক ও লাইকের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এভাবেই আমার পাশে থাকো। আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল মজাদার সুস্বাদু রেসিপি শেয়ার করে যাব। বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম মজাদার সকল রেসিপি উপভোগ করো। বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।